সবাই টেন্ডেন্সি এখন যে আমরা পড়ালেখা শিখে চাকরি করব, সেটা বেতন 10, 15, 20 হাজার যাই হোক। দর্শক, কথা বলছি আমাদের রফিক ভাইয়ের সঙ্গে। রফিক ভাই গত সপ্তাহে আমাকে ফোন দিয়ে বলছে যে ছোট সময় কৃষিকাজের সঙ্গে জড়িত ছিলাম বা বাড়িতে থাকতে দেখতাম, কিন্তু ওনার খুব শখ হয়েছে যে আমার এখানে এসে একদিন কাজ করবেন, এরকম একটা কথা বলছিলেন আর কি। জি, তো এই কৃষি পাগলা কেন বলেন তো? আসলে কি প্রকৃতিগতভাবে আমরা সবাই কম বেশি প্রকৃতির প্রতি বা প্রকৃতির প্রতি একটা ভালোবাসা টান আছে। তো যেহেতু আমি একজন কৃষক ফ্যামিলির সন্তান, সেই হিসেবে ছোটোকাল থেকেই এই কৃষিকাজের সাথে আমার বাবার হেল্পার বা সহযোগী হিসাবে বা আমি নিজেও কাজ করেছি। সেটির আলোকেই আপনার এই চ্যানেলের মাধ্যমে আমি দেখছি যে এই অঞ্চলে আপনি এটির সাথে ইনভলভ হলেন, তারই ধারাবাহিকতায় আমি আজকে চলে আসলাম। কিন্তু আপনার প্রেজেন্টেশন একটু অন্যরকম ছিল। সেটা হচ্ছে যে আপনি বলছেন যে আমি ওরা যে কাজ করে, মাস্টার সহ যারা কাজ করে, ওদের সঙ্গে আমি একদিন কাজ করতে চাই। তো আমি বললাম ঠিক আছে, ওয়েলকাম, চলে আসেন, এরকম তো কথা হচ্ছিল। এখন বিষয় হচ্ছে যে আপনার কোনো প্ল্যানিং হয়তো আছে, সেটা দ্বারা আমি কোনো কথা আমি জিজ্ঞাসা করিনি, আপনিও বলেন নাই, কিন্তু ফাইনালি আজকে চলে আসছেন। তো এখন আপনাকে তো সব দেখালাম না, এই পাশে আমরা একটু দেখার সুযোগ পেলাম আর কি, যে আমাদের যে গাছ যেগুলো দেখলেন। তো আমি কিন্তু আসলে এই কৃষিকাজের সঙ্গে আমি জড়িত না। আমি কিন্তু 23 বছর ঢাকায় ছিলাম। 23 বছর কিন্তু 4 ঠিকানি কথা না, অনেকদিন। হাজার হাজার মানুষের সঙ্গে সম্পর্ক ছিল, এখনো আছে। তারপর আমাদের জীবনের যে বৈচিত্র্যতা ছিল, সেটা হচ্ছে আমি যেহেতু মিডিয়ায় কাজ করছি, বুঝতেই পারছেন, মানে এই দেশের আলেম বলেন, রাজনীতিবিদ বলেন, সব শ্রেণীর পেশার মানুষের সঙ্গে কিন্তু আমার একটা যোগাযোগ ছিল, উঠা বসা ছিল, চা নাস্তা খেতাম, হয়তো কখনো টং দোকানে চা খেতাম, আবার কখনো সোনারগাঁ হোটেলে চা খেতাম। তো আমি যদি ওই জায়গা থেকে এখানে এসে যেভাবে আজকে কিন্তু আপনি আসার আগ পর্যন্ত আমি এখানে নিরানি যে হচ্ছে, আমি কিন্তু ওদের সঙ্গে কাজ করছি, মানে এটা কিন্তু আমি শেখার জন্য, বুঝতে পারছি। তো আপনার ভিতরে দেখলাম যে এই বিষয়টা আছে, যে আসলে আমি ওদের সাথে কাজ করতে চাই, কথাটা এরকমই ছিল। এখন এই যে আমার এখানে যে গাছ দেখলেন, আপনার যতটুকু অভিজ্ঞতা আছে সেখান থেকে কি মনে হলো আমাদের এই গাছগুলো দেখে? গাছগুলো তো অলরেডি আপনার খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে। এখন সঠিকভাবে পরিচর্যা করলেই নিশ্চয়ই একটা ভালো ফসল হবে ইনশাল্লাহ। বিশেষ করে পানিটা দিতে হবে। হ্যাঁ, পানি, এটা গাছের প্রাণী তো এখন পানি তো এখন জমি তো চাচ্ছেই পানি, এই যেহেতু শুকাই গেছে, পানির এখন একটা সংকট দেখা যাচ্ছে। অনেকে অনেক মাটি খুঁজে, তো আমার এই বালি মাটি যদি এরকম লাউ গাছ বা মিষ্টি কুমড়া গাছ যদি হয়ে থাকে, তাহলে মাটি কোনো সমস্যা না, শুধু পরিচর্যাটাই সমস্যা, ঠিক কিনা কথাটা? কিছু কিছু ফসলের ক্ষেত্রে মাটিরও একটা ব্যাপার স্যাপার আছে। না, সেটা ধরেন আছে, কিন্তু একেবারে মাটির উপরে দোষ না দিয়ে, আপনার সৌদি আরবে তো অনেক কিছু হওয়ার কথা ছিল না, হচ্ছে না, হচ্ছে, দুবাইতে হচ্ছে না, তো সেখানে আমাদের মাটি তো তাদের তুলনায় অনেক ভালো। মানে আমি বোঝাতে চাচ্ছি আসলে আমাদের পরিচর্যা এবং মনোযোগটা কম। অবশ্যই কৃষিক্ষেত্রে আসলে কি এখন বর্তমান আমাদের দেশে বিশেষ করে জায়গা অল্প, মানুষ বেশি, সেক্ষেত্রে আমাদের সবাই টেন্ডেন্সি এখন যে আমরা পড়ালেখা শিখে চাকরি করব, সেটা বেতন 10, 15, 20 হাজার যাই হোক। কিন্তু দেখেন বর্তমান যে ডিজিটালাইজেশনের যুগে কৃষির যে একটা বিপ্লব ঘটাতে হলে কিন্তু আপনার এই যে আধুনিক যে কৃষির ব্যাপার স্যাপার, এগুলো আপনার একটা শিক্ষিত মানুষই কিন্তু এই হালটা ধরলে আমার মনে হয় সবচেয়ে একটা বিপ্লব ঘটবে। শিক্ষিত বলতে যদি পড়াশোনা থাকে, সেটা যত সহজে রিস্ক করা যায়, ওইটাই তো আমি বলতেছি, আপনি সহজে রিস্ক করতে পারবেন। হ্যাঁ, আপনি দেখা যাচ্ছে একটা জিনিস, আপনি একটা এই যে এই লাইনে আসে আপনি যে 1 বছরে যে অভিজ্ঞতা অর্জন করবেন বা 2 বছরে, একটা মানুষ সারা জীবনে যে এখন যে কৃষক আছে দেখা যাচ্ছে 50 বছর ধরে চাষই করছে, তারপরেও সে কৃষিটাকে ওইভাবে ডেভেলপ করতে পারতেছে না, কিন্তু আপনি 2 বছর চাষ করে ওনার থেকে ইনশাল্লাহ ভালো করবেন, এটা আমি কনফার্ম। কারণ আপনার না, এটাই কিন্তু বাস্তবতা। আপনার যে এখানে কিছু জিনিস আছে, ওনারা তো ধরেন একটা কুয়ার মধ্যে কাজ করে, আর আপনি যদি কোনো কিছু ভালো করতে চান, আপনার অবশ্যই গুড কমিউনিকেশন থাকতে হবে, অবশ্যই আপনার ল্যাঙ্গুয়েজ বুঝতে হবে, পরিবেশ বুঝতে হবে। তো সেগুলো কিন্তু আমরা চট করে যত সহজে ধরতে পারবো, ওনারা কিন্তু ওই জায়গায় নাই, ওনারা নিরাচ্ছে, ওনারা পানি দিচ্ছে তো দিচ্ছে, কিন্তু আপনি যদি চোখখান খোলা রাখতে গেলে তো আপনার কিছুটা পড়াশোনা দরকার, অবশ্যই। তো সেই জায়গাগুলোই আমাদের স্ট্রংলি যদি আমাদের যারা পড়াশোনা করে শুধু চাকরির পিছনে দৌড়ায়, তারা যদি এভাবে যদি এগিয়ে আসে, তাহলে দেখবেন ওরা কিন্তু অনেক বেশি ভালো করবে, অবশ্যই। আর আমি কিন্তু এই পেশা নিয়ে কোনো চিন্তিত না, আমি খুব শখ করে মিডিয়াতে কাজ করছি 13 বছর, চাইলে আমি এখনও কোনো টেলিভিশন পত্রিকায় জয়েন করতে পারি। কিন্তু আমি দেখলাম যে আমি যখন ইউটিউব দিয়ে যখন প্রথম 3 মাসে কিন্তু ভাই আমার কোনো ইনকামই ছিল না, আমি 70 টাকা ইনকাম শুরু করছি গত বছর আগস্টের থেকে।
তো খুব 70 বেশি টাকা- দিনের না কথা না, পার ডে 70 টাকা 100 টাকা কোনো টাকা আমার চা নাস্তার টাকাও না। 4 মাসের টাকাও না। আমি কিন্তু 3 মাস অক্লান্ত পরিশ্রম করছি, করার পরে দেখলাম যে একটা সময় আমার 4 মাসের মাথায় আমি কিন্তু আমার যে টাকা বেতন পেতাম তার উপরে উঠে গেল। আলহামদুলিল্লাহ। ইভেন দেখেন 1 মাসে এমন হলো যে আমি 1 মাসে কামাইলাম 1,51,500, আলহামদুলিল্লাহ। বুঝছেন? তো আমি গত 1 বছরে সব মিলে হিসাব করছি, চাকরি ছাড়ছি 1 বছর, 1 বছরে অ্যাভারেজে আমি বেতনের তুলনায় 15 থেকে 20,000 বেশি ইনকাম করতে পারছি। যাক আলহামদুলিল্লাহ। প্লাস এই যতটুকু দেখতেছেন আমার সাথে 2জন ভাই আছেন, আসলে ওনারা আছেন এটা আমার জন্য হয়তো বড় আকারে করার সুযোগ তৈরি হয়েছে, কিন্তু আমি কিন্তু কারো মুখাপেক্ষী না। আমি কিন্তু বলছিলাম যে আমি 2 বিঘাতে শুরু করবো, 5 বিঘা, আমি কিন্তু 5 বিঘা দিয়ে শুরুই করতাম, কিন্তু ভাইদের জন্য হয়তো একটু বেশি নেওয়ার সুযোগ হয়েছে, সেজন্য ভাইদেরকেও ধন্যবাদ। কিন্তু আসলে এই বেশি নেওয়ার চেয়ে আমার মনে হয় যে আমি যদি একাও কিছু আপনার করতাম ব্যালেন্সে চললেও অসুবিধা ছিল না, অসুবিধা বা ছিল না। ওটা হ্যাঁ কারণ এই দেখেন এই যে আপনি পিছনের জায়গাগুলো দেখছেন, শুধু পানির অভাবে আমি কিন্তু আটকে আছি। পানির অভাবে, হ্যাঁ পানির অভাবে আপনার হচ্ছে যে ওই সাইডটা একটু দুর্বল আছে, মানে যে জায়গায় আমাদের দুর্বলতা আছে সেটা হচ্ছে পানির অভাব। পানির অভাব। এই যে এখন আমি মেশিন কিনে নিয়ে আসছি, এখন এই যে আমাদের মাস্টারের এক ভুলের কারণে আমি কিন্তু সেই মেশিনটা আগামীকাল বসানোর কথা ছিল, বসাতে পারলাম না, বুঝতে পারছেন? তো এই জটিলতাগুলো শেষ হলে আর আগামী বছর তো আমাদের খরচ এমনিতে কমে যাবে, এই ঘর লাগবে না, টিউবওয়েল লাগবে না, তারপর আমাদের শোয়ার জায়গা হচ্ছে, বসার জায়গা হচ্ছে, কত কিছু তো কিনতে হচ্ছে। যারা বেকার আছে বা বেকার না থাকলেও যারা চাকরি করেন তারাও কিন্তু এগুলো পাশাপাশি করতে পারেন। আর আমার মতো 24 ঘন্টা কাজ করলে তো কোনো কথাই নেই। আপনি এর আগে আমার ভিডিওতে যেরকম দেখছেন, আজকে কি বাস্তবে এরকম দেখা যাচ্ছে? না। গত 1 মাসে আমি কিন্তু 3:30-4টে ঘুম থেকে উঠি ভোর রাত্রে। আচ্ছা, কারণ আমরা ইউটিউবের জন্য ভিডিওগুলো কাজ করতে হয়, পরিশ্রম কয়েক গুণ বাড়াই দিয়েছে। হ্যাঁ বাড়াই দিচ্ছি বলতে বাড়াইতে বাধ্য হয়েছে। তো আমার রাত্রেবেলা আমি এই ভোরবেলা আমি সব ভিডিওর কাজ করে এটা উঠাই দিয়ে আসি, সকালবেলা আমি বাজারঘাট করে আর কি কি দরকার এখানে সব কিছু নিয়ে এখানে আসি। আসার পরে যে আমার যারা কাজ করে জিজ্ঞেস করবে, আমি কখনো বসে থাকি না। হয়তো ওরা অনেক বেশি নিরাইতে পারে, আমি অল্প পারি, অল্প করি, করতেই থাকি। না তা তো বটে। এখন আপনার যেহেতু আপনি নিজে শুরু করছেন, আর এই যে নিজে যে মানে নিজে আগ্রহ করে করতেছেন, এটাই হচ্ছে আসল ব্যাপার। না এটা কারণ না না, এটাই হচ্ছে যে মূলত আপনার ইনশাল্লাহ সাকসেস হওয়ার প্রথম, আমি মনে করি যে প্রথম শর্ত যে আপনি নিজে করতেছেন, নিজে একটা আগ্রহ প্রকাশ করে করছে, যে রাত 3টার সময় উঠতেছেন, এই যে একটা নিজ থেকে যে এই পরিশ্রমটা করার মানসিকতা, এটাই ইনশাল্লাহ আপনার সাকসেস। আমি মনে করি অবশ্যই ইনশাল্লাহ সাকসেস হবেন। না চলতে গেলে তো কিছু অন্তরায় থাকে, আমরা সেগুলো ওভারকাম করে হয়তো সামনে চলে যাবো। অবশ্যই এইবার যেগুলো বাধা আছে এই বাধাগুলো সামনের বছর হয়তো থাকবে না, আবার নতুন চ্যালেঞ্জ আসবে, নতুনভাবে নিতে হবে। চ্যালেঞ্জটাই অভিজ্ঞতা। তো ভাই ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, পরিচয় হয়ে, ভালো থাকবেন। ওকে ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই।